নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে জানবো এবং আলোচনা করব আপনাদের সঙ্গে যে দ্বাদশ রাশির পক্ষে অর্থাৎ 12টি রাশির জন্য কোন জ্যোতির্লিঙ্গ, কোন শিবলিঙ্গ পূজা করলে, উপাসনা করলে আপনাদের ক্ষেত্রে আপনারা বিশেষ লাভ পেতে পারেন। প্রথমে জানবো, দেখুন, ভারতবর্ষের যে বিভিন্ন প্রান্তে 12টি যে জ্যোতির্লিঙ্গ রয়েছে, 12টি যে শিবলিঙ্গ রয়েছে, যা প্রাকৃতিক রূপে রয়েছে, এই 12টি শিবলিঙ্গ জ্যোতিষশাস্ত্রে নবগ্রহের সঙ্গে এবং 12টি রাশির সঙ্গে কোথাও না কোথাও খুব জোরালো সম্পর্কিত আছে। তার এখন এই দ্বাদশ যে জ্যোতির্লিঙ্গ, এর সঙ্গে দ্বাদশ রাশি ও নবগ্রহের যে পারস্পরিক সম্পর্কের দিকটি তা তুলে ধরার চেষ্টা করব এবং আলোচনা করব কোন রাশির মানুষদের ক্ষেত্রে কোন জ্যোতির্লিঙ্গ পুজো করলে ফলদায়ী হতে পারে। দেখুন, প্রথমে আসবো রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। ভারতবর্ষে সাউথে অর্থাৎ দক্ষিণ দিকে, দক্ষিণ প্রান্তে অবস্থিত রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ। এই রামেশ্বরম শব্দটির যে অর্থ তা হচ্ছে রামের ঈশ্বর, অর্থাৎ ভগবান রামচন্দ্র তার ইষ্ট দেবতা ভগবান শিবের উদ্দেশ্যে এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। এই শিবলিঙ্গ জ্যোতিষ শাস্ত্র মতে মেষ রাশির সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। মেষ রাশি হলো রবির উচ্চ ক্ষেত্র, তাই না? মেষ রাশিতে রবি গিয়ে কি হয়? উচ্চস্থ হয়ে যায়, তুঙ্গস্থ হয়ে যায়, বলশালী হয়ে যায়। এবং ভগবান রামচন্দ্র হলো দশাবতারের মধ্যে রবির অবতার। তাই ভগবান রামচন্দ্র কর্তৃক প্রতিষ্ঠিত এই যে রামেশ্বরমের যে মন্দির রয়েছে, নবগ্রহের মধ্যে রবি গ্রহকে নির্দেশ করে থাকে এই মন্দির। এই জ্যোতির্লিঙ্গ যদি পূজাপাঠ করছেন এবং দর্শন করছেন যারা মেষ রাশির মানুষ রয়েছেন, তাদের জন্য অত্যন্ত বিশেষ লাভকারী, অত্যন্ত বিশেষ শুভ হতে পারে। এছাড়া রবির যে অশুভ প্রভাব জন্মকুষ্ঠিতে দেখা যায়, জন্মছকে দেখা যায়, সেই অশুভ ফল নাশ করার ক্ষেত্রেও কিন্তু এই জ্যোতির্লিঙ্গের উপাসনা পুজো করলে বিশেষ ফায়দা পাওয়া যেতে পারে। সোমনাথ জ্যোতির্লিঙ্গ। দেখুন, ভারতবর্ষের যে পশ্চিম প্রান্ত আছে না, সেই পশ্চিম প্রান্তে এই সোমনাথ জ্যোতির্লিঙ্গের অবস্থান হয়ে থাকে। কালিকা পুরাণে এবং শিব পুরাণে আমরা জানতে পারি যে দক্ষরাজ কর্তৃক শাপিত হয়ে চন্দ্রদেব এখানে ভগবান শিবের আরাধনা করে নিজের হতরূপ ফিরে পান। তাই এই জ্যোতির্লিঙ্গ নবগ্রহের মধ্যে চন্দ্র গ্রহের সঙ্গে সম্পর্কিত। এই জ্যোতির্লিঙ্গের নামও কিন্তু চন্দ্রদেবের অপর নাম সোম, অর্থাৎ সোমের সঙ্গে সম্পর্কযুক্ত এই মন্দির। সোমের দেবরূপে ভগবান শিব এখানে সোমনাথ রূপে পূজিত হয়ে থাকে এবং সোমনাথ রূপে পরিচিত হয়ে থাকেন। এছাড়া এই জ্যোতির্লিঙ্গ রাশিচক্রে বৃষ রাশির সঙ্গে সম্পর্কিত হয়, কারণ বৃষ রাশি হলো চন্দ্রের উচ্চ ভাব, অর্থাৎ চন্দ্র বৃষ রাশিতে গিয়ে কি হয়? সব থেকে বলশালী হয়ে যায়, তাই না? বৃষ রাশির ঘরে কে থাকে? রোহিণী নক্ষত্র থাকে। রোহিণী নক্ষত্রে সব থেকে বেশি সময় অবস্থান করে থাকে চন্দ্র, কারণ রোহিণীকে বলা হয় ব্রহ্মার কন্যা। তো সে বিষয়ে পরে আলোচনা করব। তো এই হচ্ছে বিষয়। তো এছাড়া দশাবতারের মধ্যে যদি দেখা যায় যে চন্দ্রের যে অবতার তা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো শ্রীকৃষ্ণেরও কিন্তু রাশি ছিল বৃষ রাশি এবং নক্ষত্র ছিল কি? রোহিণী নক্ষত্র। তাই এর সঙ্গেও এই জ্যোতির্লিঙ্গের সম্পর্ক শাস্ত্রে জানা যায়। তাই এই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ ও দর্শন করলে চন্দ্রগ্রহের অশুভ প্রভাব থেকে বাঁচা যায় এবং যারা বৃষ রাশির মানুষ রয়েছেন তারা তাদের অশুভ প্রভাব থেকে বাঁচতে তারা কিন্তু এই সোমনাথ জ্যোতির্লিঙ্গ উপাসনা করতে পারেন, পুজো করতে পারেন, দর্শন করতে পারেন। তা আপনাকে বিশেষ ফায়দা দেবে। নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন, নাগেশ্বর জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের পশ্চিম ভাগে অবস্থিত। এই জ্যোতির্লিঙ্গ দানব তারকা ও ভগবান শিবের অন্যতম ভক্ত সুপ্রিয়ার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। দেখুন, ভগবান শিব দারুকা দানবকে দমন করে ওনার যে ভক্ত ছিল সুপ্রিয়াকে উদ্ধার করেছিল। তাই এই জ্যোতির্লিঙ্গ নবগ্রহের মধ্যে দ্বৈত বা অসুর রূপী রাহু গ্রহের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। তাই জন্মছকে যদি রাহুর কোনো অশুভ প্রভাব রয়েছে, তাকে দূর করতে হবে, তাহলে এই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ ও দর্শনে বিশেষ ফায়দা পেতে পারে। এছাড়া রাশি চক্রে যারা মিথুন রাশি আছে, মিথুন রাশি, দেখুন মিথুন রাশি হচ্ছে রাহুর ক্ষেত্রে কিন্তু উচ্চ ক্ষেত্র বলা হয়।
খুব বলশালী জায়গা, এবং রাহুর ক্ষেত্র কিন্তু খুব বলশালী জায়গা, কিন্তু বৃষ রাশিও, কিন্তু সব থেকে বেশি জোরালো অবস্থান কিন্তু মিথুন রাশিতে দেখা যায়। তাই মিথুন রাশির যারা জাতক রয়েছেন, যারা জাতিকা রয়েছেন, তারা এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন, এই জ্যোতির্লিঙ্গের আরাধনা করতে পারেন, তা বিশেষ শুভ হয়ে থাকবে আপনাদের ক্ষেত্রে। আসবো ওঙ্কারেশ্বর জ্যোতির্লিঙ্গ সম্পর্কে। দেখুন, ভারতবর্ষের মধ্যভাগে অবস্থিত এই জ্যোতির্লিঙ্গ, ওঙ্কার অর্থাৎ নাদ ধ্বনির সঙ্গে ঈশ্বর রূপে এই স্থানে ভগবান শিবের অবস্থান হয়ে থাকে। তাই পুরাণে বর্ণিত কাহিনী অনুযায়ী একদা দেব ও দানবের মধ্যে মহাযুদ্ধ যখন অনুষ্ঠিত হয়েছিল ও দেবগণ দেবগুরু বৃহস্পতির নির্দেশে এই স্থানে যখন ভগবান শিবের স্তব করা হয়েছিল, তখন ভগবান শিব দেবগণ কর্তৃক স্তবে প্রসন্ন হয়ে ওঙ্কারেশ্বর রূপ ধারণ করেছিলেন এবং দানব যে ছিল, যে অসুর ছিল, তাকে বিনাশ করেছিলেন। তখন দেবতাগণ কি হয়েছিল? বিজয়প্রাপ্ত হয়েছিল। তাই এই স্থানকে দেবগুরু বৃহস্পতি ও দেবগণের সঙ্গে বিশেষভাবে সম্পর্কযুক্ত বলা হয়ে থাকে। তাই নবগ্রহের মধ্যে এই জ্যোতির্লিঙ্গ গুরু বা বৃহস্পতির সঙ্গে সম্পর্কিত থাকে। দেখুন, এই জ্যোতির্লিঙ্গের দর্শন ও পূজা পাঠে বৃহস্পতির অশুভ প্রভাবও যেরকম নাশ হয়, সেরকম কর্কট রাশিকে বৃহস্পতির উচ্চক্ষেত্র বলা হয়। সব থেকে বলশালী কর্কট রাশিতে হয়ে যায় বৃহস্পতি, তাই কি না? গুরু কর্কট রাশিতে যখন যায় তখন কি হয়? শক্তি প্রদান করতে থাকে। শক্তি তার কিন্তু তার যে শক্তি সে কিন্তু দেখাতে শুরু করে। তাই বৃহস্পতি যেহেতু কর্কট রাশি যেহেতু বৃহস্পতির উচ্চক্ষেত্র, তাই কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন, তারাও কিন্তু এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হয়ে থাকে। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ। দেখুন, এই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের পূর্বভাগে ঝাড়খণ্ড রাজ্যের দেওঘর নিকট সাঁওতাল পরগনায় অবস্থিত হয়ে থাকে। এই স্থানে ভগবান শিব বৈদ্যনাথ রূপে বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ নামে খ্যাত হয়ে থাকে, বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গ নামে পূজিত হয়ে থাকে। বৈদ্য শব্দের অর্থ কি? চিকিৎসক, তাই না? আগেকার দিনে চিকিৎসকদের কি বলা হতো? বৈদ্য বলা হতো কিনা? তাই এই শিবলিঙ্গের পূজা পাঠে রোগ ও সর্বরিষ্ট প্রশমন হয়। তাই যারাই রোগ ব্যাধিতে ভুগছেন, তারা কিন্তু বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের আরাধনা করতে পারেন, বিশেষ ফায়দা মিলবে। এছাড়া মোক্ষ লাভের জন্য কিন্তু এই জ্যোতির্লিঙ্গের পূজা আরাধনা বিশেষ লাভকারী হয়ে থাকে। পৌরাণিক কাহিনী যদি দেখা যায়, তাহলে দেখা যাবে একবার অসুররাজ রাবণ স্তবের দ্বারা ভগবান শিবকে প্রসন্ন করে কৈলাস হতে লঙ্কায় নিয়ে যেতে উদ্যত হয়েছিল। কিন্তু ভগবান বিষ্ণু কৌশলের দ্বারা রাবণকে নিরস্ত্র করে এই স্থানে ভগবান শিবকে লিঙ্গ রূপে প্রতিষ্ঠা করেছিল। ক্রোধান্বিত হয়ে রাবণ তার দশাননের মধ্যে নয়টিকে যে তরোয়াল দ্বারা দেহটাকে কি করেছিল? টুকরো টুকরো করে দিয়েছিল, বিচ্ছিন্ন করে দিয়েছিল। কিন্তু ভগবান শিব বৈদ্যরূপ, এই বৈদ্যরূপ চিকিৎসক রূপে তার যে দেহে নটি পুনরায় সংযুক্ত, নখানা যে টুকরো হয়ে গেছিল, সেটাকে সে আবার পুনরায় সংযুক্ত করেছিল। তাই এই স্থানে ভগবান শিব বৈদ্যনাথ রূপে পরিচিত হয়ে থাকেন। সিংহ রাশির যারা মানুষ রয়েছেন, তারা যদি এই জ্যোতির্লিঙ্গের আরাধনা করছেন, তাহলে বিশেষ লাভদায়ী আপনাদের ক্ষেত্রে হতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য এই জ্যোতির্লিঙ্গ দর্শন বিশেষ শুভ হয়ে থাকে। আসবো মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ সম্পর্কে। দেখুন, ভারতবর্ষের দক্ষিণ পূর্ব ভাগ যেটা রয়েছে, সেই ভাগে কিন্তু এই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গের অবস্থান হয়ে থাকে। মল্লিকার্জুন শব্দের অর্থ হলো মল্লিকার অর্জুন, অর্থাৎ মল্লিকার মা পার্বতীর অপর নাম, এবং অর্জুন হচ্ছে ভগবান শিবের আর একটা নাম। তাই শিবপুরাণ অনুযায়ী যদি যাওয়া যায়, তাহলে দেখা যাবে হরগৌরীর জ্যেষ্ঠ পুত্র দেবসেনাপতি হচ্ছে কার্তিক, আপনারা সকলেই কম বেশি জানেন। তার কনিষ্ঠ ভ্রাতা হচ্ছে গণেশ। তার বিবাহ তার আগে হওয়ায় অত্যন্ত ক্রোধান্বিত হয় এবং হতাশ হয়ে পড়ায় যেই পর্বতে অবস্থান করেছিল, সেই পর্বতে দেবগণও কিন্তু চেষ্টা করেছিল যে দেব সেনাপতি কার্তিককে শান্ত করতে। তো শান্ত করতে দেবতাগণরা কি হয়েছিল? অক্ষম হয়ে গেছিল।
এরকম অবস্থায় ভগবান শিব এবং তার মা পার্বতী কার্তিকের নিকটে এসে উপস্থিত হয়েছিল এবং পুত্রের দুঃখে ভগবান শিব লিঙ্গ রূপ ধারণ করেছিল। তাই ভগবান শিবের এই রূপ অবস্থানকে দেবসেনাপতি কার্তিককে ক্রোধ ও হতাশা হতে নিরস্ত করে। তাই রাশিচক্রের ষষ্ঠ ভাব বা রিপুভাব বা কন্যা রাশি এবং বুধ যদি কোনোভাবে দুর্বল হয়ে যাচ্ছে, বা যারা কন্যা রাশির মানুষ রয়েছেন তারা কিন্তু এই জ্যোতির্লিঙ্গের দর্শন করতে পারেন, অথবা যাদের জন্মকুষ্ঠিতে বুধ নিচস্থ আছে, দুর্বল আছে, তারা এই জ্যোতির্লিঙ্গের উপাসনা করতে পারেন। তাতে বিশেষ সুফল আপনাদের জীবনে মিলতে আপনারা দেখতে পাবেন। আসবো মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন, এই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের মধ্যভাগে অবস্থিত। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাকাল নামক জন অরণ্যে এই জ্যোতির্লিঙ্গের অবস্থান হয়ে থাকে। পৌরাণিক কাহিনী যদি ঘাটা যায় তাহলে জানা যাবে যে একবার মহারাজা চন্দ্রসেন এই জ্যোতির্লিঙ্গের সন্ধান পেয়েছিলেন। নবগ্রহের মধ্যে এই জ্যোতির্লিঙ্গ কাল বা সময়ের প্রতীক। কাল মানে কালকে কি বলা হয়? সময় বলা হয় না, বলে না? আমরা আগেও বলেছি বহুবার যে কাল সর্প, অর্থাৎ সময়কে যে বেষ্টন করে ঘিরে থাকে তাকে কাল সর্প বলে। যাই হোক, সে বিষয়ে আলোচনা করব পরে। কিন্তু এই যে শিবলিঙ্গ, এই শিবলিঙ্গ গ্রহরাজ শনির সঙ্গে সম্পর্কিত, কালের সঙ্গে সম্পর্কিত, সময়ের সঙ্গে সম্পর্কিত হয়ে থাকে। তাই এই জ্যোতির্লিঙ্গের পূজা পাঠে শনি গ্রহের অশুভ প্রভাব নাশ হয়। এছাড়া শনি গ্রহের যে তুঙ্গ ভাব তুলা রাশির সঙ্গে এই জ্যোতির্লিঙ্গের সম্পর্ক থাকায় যারা তুলা রাশির মানুষ রয়েছেন তারা যদি এই জ্যোতির্লিঙ্গের পূজা উপাসনা করছেন, পূজা পাঠ করছেন, দর্শন করছেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হয়ে থাকবে। এবার আসবো ঘৃষ্ণেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন, এই জ্যোতির্লিঙ্গ ভারতবর্ষের পশ্চিম ভাগে অবস্থিত হয়ে থাকে। এই জ্যোতির্লিঙ্গ কুসুমেশ্বর, ঘুষ্মেশ্বর নামেও কিন্তু খ্যাত হয়ে থাকে। তাই শিবপুরাণ অনুযায়ী একবার দেবগিরি পাহাড়ে সুধর্ম ও সুদেহা নামে এক নিঃসন্তান দম্পতি বাস করত। তো সন্তান লাভের আশায় সুদেহা ও তার ভগিনী ঘুষ্মার সঙ্গে তার স্বামীর বিবাহ দেন এবং একটা পুত্র সন্তান জন্ম হয়েছে। কিন্তু এরপর ঘুষ্মা অহংকারী হয়ে গেছে, ক্রোধী হয়ে গেছে, অহংকারী হয়ে গেছে। ফলস্বরূপ সুদেহা ও তার ভগিনী অর্থাৎ তার বোন ঘুষ্মার প্রতি হিংসান্বিত হয়ে উঠেছিল ভীষণভাবে। এই হিংসাবশত সেই পুত্র সন্তানকে একটা হ্রদে সে ভাসিয়ে দিয়েছিল এবং তার মৃত্যু ঘটেছিল, সেই বাচ্চাটার মৃত্যু ঘটেছিল। তখন ঘুষ্মা তার পুত্রের পুনরুজ্জীবিত হবার আশায় ভগবান শিবের স্তব করতে শুরু করেছে। ভগবান শিবের আশীর্বাদ তার পুত্র পুনরায় জীবিত হয়েছিল এবং সুদেহা ও তার পুত্র সন্তান লাভ করেছিল তখন। অর্থাৎ যেই পুত্র সন্তানকে সে ভাসিয়ে দিয়েছিল সেই পুত্র সন্তান পুনরায় লাভ করেছিল সে জীবিত অবস্থায়। তখন সুধর্মের অনুরোধে ভগবান শিব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপে অবস্থান করেছিল। তাই বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা আছেন তারা যদি এই জ্যোতির্লিঙ্গের পূজা করছেন, উপাসনা করছেন, দর্শন করছেন, তা আপনাদের ক্ষেত্রে বিশেষ শুভ হয়ে থাকে। কাশী বিশ্বনাথ। দেখুন, কাশী বিশ্বনাথ যে জ্যোতির্লিঙ্গ আছে তা ভারতবর্ষের উত্তর ভাগে অবস্থিত হয়ে থাকে। জ্যোতির্লিঙ্গ উত্তরপ্রদেশের বেনারস নগরীতে গঙ্গা নদীর নিকটবর্তী স্থানে মহাপ্রসিদ্ধ এই জ্যোতির্লিঙ্গের অবস্থান হয়ে থাকে। তো ভগবান শিবের খুবই প্রিয় এই মন্দির। যারা ভক্ত আছে তাদের বিশ্বাস যে ভগবান শিব স্বয়ং এই স্থানেই অধিষ্ঠান করেন, বেশিরভাগ ক্ষেত্রেই এমনটি জানা যায়। এবং এই স্থানে যে পরলোক গমন করে তার মোক্ষ লাভ এবং নির্বাণ প্রাপ্তিও ঘটতে দেখা যায়। এমনটিও কিন্তু এই প্রথা এখনো কিন্তু চালু আছে, বলা হয়ে থাকে এমনটি। দেখুন, নবগ্রহের মধ্যে যে কেতু গ্রহ আছে, এই কেতু গ্রহ হচ্ছে মোক্ষ লাভের সঙ্গে সম্পর্কিত বা মোক্ষ লাভের সঙ্গে সম্পর্কযুক্ত। তাই কাশী বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গ দর্শন ও পূজা পাঠে মানুষের মধ্যে কেতু গ্রহের সুপ্রভাবে বৈষয়িকতায় যে অনাসক্তি দেখা যায়, আপনার বিষয় আশয়ের প্রতি লোভ, হিংসা, ঈর্ষা এগুলো যে দেখা যায়, সেই হিংসা, ঈর্ষা, বৈষয়িকতার প্রতি কিন্তু কম হতে দেখা যায়। অর্থাৎ আমাদের যে একটা দেখা যায় না যে আমাদের বাড়ি হবে, গাড়ি হবে, এই বিষয় আশয়ে কিন্তু আসক্তি কম হতে দেখা যায় এবং আধ্যাত্মিকতার সঠিকভাবে উন্মেষ ঘটতে দেখা যায়। যারা আধ্যাত্মিক জীবনে উন্নতি চাইছেন
তারা কিন্তু এই জ্যোতির্লিঙ্গের উপাসনা করুন। এবং রাশি চক্রের মধ্যে কেতু গ্রহের উচ্চস্থান বলা হয়েছে ধনু রাশিকে। তাই ধনু রাশির যারা জাতক আছেন অথবা যাদের জন্মছকে কেতু দুর্বল আছে, যারা আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হতে চান, তারা এই জ্যোতির্লিঙ্গের দর্শন করুন, পূজাপাঠ করুন, বিশেষ সুফল মিলতে দেখতে পাবেন। ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গ, দেখুন ভীমশঙ্কর জ্যোতির্লিঙ্গের অবস্থান ভারতবর্ষের পশ্চিম ভাগে হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী এই জ্যোতির্লিঙ্গ রাবণের ভ্রাতা কুম্ভকর্ণের পুত্র ভীমার সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। যখন ভীমা অবগত হয় যে তার পিতা কুম্ভকর্ণের মৃত্যু ভগবান বিষ্ণুর এবং শ্রীরাম অবতারের হাতে হবে, তখন সে ভগবান বিষ্ণুর প্রতি প্রতিশোধ নেবার সংকল্প করেন। এই উদ্দেশ্যে ভগবান ব্রহ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে প্রভূত ক্ষমতার অধিকারী হতে হয় এবং জগতে প্রভূত ধ্বংস কার্যে উদ্যত হয়। তাই এই সময়কালে কামরূপেশ্বর নামে এক শিব ভক্তকে সে আক্রমণ করে এবং পরাজিত করে তাকে কারাগারে বদ্ধ করে দেয়। এই ঘটনা ভগবান শিবকে ক্রোধান্বিত করেছিল এবং ভগবান শিব ভীমার সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়ায় প্রবল বিক্রমে তাকে পরাজিত করে ভস্মে পরিণত করে। তাই ভগবান শিব তাকে পরাজিত করার পরও শান্ত অবস্থায় ফিরে আসতে অক্ষম হয়। তখন কি করতে থাকে? তাণ্ডব করতে থাকে। এই সময়কালে দেবগণ স্তব দ্বারা তাকে সন্তুষ্ট করে এবং ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপ ধারণ করেছিল সেই সময়। এই জ্যোতির্লিঙ্গ নবগ্রহের মধ্যে প্রবল পরাক্রমী মঙ্গল গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত। আপনারা অনেকেই জানেন যে মঙ্গল গ্রহের সব থেকে বলশালী স্থান হচ্ছে মকর রাশি, সব থেকে উচ্চ স্থান হচ্ছে মকর রাশি। সেখানে গিয়ে মঙ্গল তার সর্বশক্তি প্রদান করে থাকে। তাই এই জ্যোতির্লিঙ্গের পূজাপাঠ দর্শনে মঙ্গল গ্রহের যেরকম অশুভ প্রভাব দূর হতে দেখা যায়, একই সাথে মকর রাশি যারা মানুষ রয়েছে তাদের ক্ষেত্রেও এই শিবলিঙ্গ দর্শনে বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে দেখা যায় এবং এই শিবলিঙ্গের উপাসনা দ্বারা বিশেষ সুফল প্রাপ্তি ঘটে থাকে। দেখুন কেদারনাথ জ্যোতির্লিঙ্গ। কেদারনাথ জ্যোতির্লিঙ্গ হচ্ছে ভারতের উত্তর ভাগে হিমালয় পর্বতের কোলে অবস্থিত হয়ে থাকে। আর হিমালয় পর্বত 12,000 ফুট উচ্চতায় কেদার পর্বতে এই জ্যোতির্লিঙ্গ অবস্থান করে থাকে। তাই হরিদ্বার থেকে এই স্থানের দূরত্ব 150 মাইল। এই জ্যোতির্লিঙ্গ বছরে 6 মাস পুণ্যার্থীদের জন্য খোলা থাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী ভগবান বিষ্ণুর নর ও নারায়ণ অবতারের যে তপস্যায় তুষ্ট হয়ে ভগবান শিব এই স্থানে জ্যোতির্লিঙ্গ রূপ স্থায়ীভাবে অবস্থান করেছিল। তাই ভক্তগণ বিশ্বাস করে যে কেদারনাথ জ্যোতির্লিঙ্গ দর্শনে একজন ভক্তের সর্বমনস্কামনা ও আকাঙ্ক্ষা পূরণ হতে দেখা যায়। যদি আপনার কোনো বিশেষ মানসিক ডিজায়ার রয়েছে, মনের কামনা রয়েছে, বাসনা রয়েছে, সেটা পূর্ণ করতে চাইছেন। কারণ রাশি চক্রের একাদশ রাশি হচ্ছে কুম্ভ রাশি। তো জেনারেলি আমরা যারা জ্যোতিষ করি আমরা সাধারণভাবেই জানি, বা আপনারাও অনেকে জানেন যে একাদশ ভাব থেকে সাকসেস দেখা হয়, সাফল্য দেখা হয়। তো কুম্ভ রাশির এই ঘরের সঙ্গে এই জ্যোতির্লিঙ্গের সম্পর্কযুক্ত হওয়ায় যারা কুম্ভ রাশির মানুষ রয়েছেন তারা এই জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারেন। অথবা আপনার কোনো বিশেষ মনস্কামনা রয়েছে, বহুদিন ধরে পূর্ণ হচ্ছে না, তাহলে এই জ্যোতির্লিঙ্গের উপাসনা এবং দর্শন করলে বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে দেখা যায়। আসবো শেষ জ্যোতির্লিঙ্গ, 12 নম্বর জ্যোতির্লিঙ্গ ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ। দেখুন ভারতবর্ষের পশ্চিমভাগে এই জ্যোতির্লিঙ্গের অবস্থান হয়ে থাকে। পৌরাণিক কাহিনী অনুযায়ী গৌতম ঋষির বরুণ দেবের আশীর্বাদে খাদ্য ও শস্যের অপরিমিত ও নিরবিচ্ছিন্ন যোগানের ফলে কিন্তু বর লাভ করেছিল। তখন দেবগণ তার প্রতি হিংসাবশত একটা গরুকে তার উদ্যানে প্রেরণ করেছিল সব খাদ্য শস্য ভক্ষণ করে নেওয়ার জন্য, যেন সব মানে শস্য খাদ্য সব যেন খেয়ে ফেলে। ভুলবশত গৌতম ঋষি এই গরুকে হত্যা করে ফেলেছে। এই সময় গৌতম ঋষি ভগবান শিবের কাছে স্থানটিকে শুদ্ধ করার জন্য প্রার্থনা করেছিল। এমত অবস্থায় ভগবান শিব ত্রম্বকেশ্বর জ্যোতির্লিঙ্গ রূপে এই স্থানে অবস্থান করেছিল এবং গঙ্গা নদীর প্রবাহের দ্বারা এই স্থানকে শুদ্ধ করেছিল। তাই এই জ্যোতির্লিঙ্গের সঙ্গে নবগ্রহের মধ্যে শুক্র গ্রহের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে থাকে। আপনারা অনেকেই জানেন যে শুক্রের সব থেকে তুঙ্গ ক্ষেত্র হচ্ছে মীন রাশি। তাই মীন রাশির যারা মানুষ রয়েছেন তারা তাদের জীবনে যদি এই জ্যোতির্লিঙ্গের আরাধনা করছেন, দর্শন করছেন, তা বিশেষ সুফল হতে পারে।
এছাড়া যাদের জন্মকুষ্ঠিতে শুক্র দুর্বল রয়েছে, অশুভ রয়েছে, পীড়িত রয়েছে, তারাও এই জ্যোতির্লিঙ্গের দর্শন এবং পূজা পাঠে বিশেষ সুফল প্রাপ্তি ঘটাতে দেখতে পাবে। তাহলে আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের সঙ্গে দ্বাদশ রাশির সম্পর্ক এবং কোন রাশির মানুষেরা কোন জ্যোতির্লিঙ্গের উপাসনা করলে, কোন গ্রহ অশুভ থাকলে কোন জ্যোতির্লিঙ্গের উপাসনা করলে আপনাদের জীবনে বিশেষ সুফল প্রাপ্তি ঘটতে আপনারা দেখতে পাবেন। আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে।